হুমায়ুন আহমেদকে দিয়ে যদি ফুটবল খেলানো হতো, লিওনেল মেসিকে দিয়ে যদি ক্রিকেট খেলানো হতো, সাকিব আল হাসানকে দিয়ে যদি ক্রিকেট খেলানো হতো, তাহলে বিষয়টা কেমন আশ্চর্যজনক হতো না? আমরা অবশ্যই একজন ভালো রাইটারকে হারাতাম, ভালো একজন ক্রিকেটারকে হারাতাম, ভালো একজন ফুটবলারকে হারাতাম, তাই না? এই বিষয়টা কেন বলতেছি সেইটা আমি এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, আমার কেন এই পয়েন্টটা আমি এখানে আনতেছি। তো এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইউটিউবে কেন সবাই সফল হতে পারে না। আজকে সেটা পার্ট 2 মেক করার কথা ছিল, সো আজকে আমি পার্ট 2 মেক করতেছি। তো খুব বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করতেছি। অনেক গবেষণা করার পর বা অনেক রিসার্চ করার পর যে জিনিসটা আমি জানতে পারলাম, সেটা আসলে কারণ বলতে গেলে অনেকগুলা। সো আমি যেগুলো মেন রিজন, সেই 2 নম্বর রিজনটা আমি বলতেছি। কারণ তো বলে শেষ করতে পারবো না। সেকেন্ড রিজন যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যেটা পছন্দ করে না, আপনি যেটা করতে পছন্দ করেন না, জাস্ট অনলি আর্নিংয়ের জন্য সেই বিষয়ে কাজ করা। এখন সেটা করতে গেলে অসুবিধাটা কোথায়? সেই অসুবিধাটা হচ্ছে, আপনি মনে করেন 2-3 মাস ভিডিও আপলোড করলেন যেটা আপনি পছন্দ করেন না, জাস্ট অনলি দেখতেছেন যে এই বিষয়ে ভিউ বেশি হয়, সেটার জন্য আপনি করতেছেন। এখন যেহেতু আপনার সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই, সেই বিষয়টা সম্পর্কে কোনো আদৌ আইডিয়া নাই, সেই বিষয়টা নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করলেন। প্রথম অসুবিধা হচ্ছে কি, আপনার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ আপনি সেই বিষয়টা সম্পর্কে জানেন না। এটা আপনার জন্য একটা নতুন টপিক, আপনার কোনো ইন্টারেস্টই নাই এই বিষয়ে জানার। তো এখন নতুন একটা টপিক নিয়ে আপনি কাজ শুরু করছেন, কয়েকদিন ভিডিও আপলোড করার পর দেখতেছেন যে ভিউ আসলো না। এখন আপনার মন খারাপ যে ভিউ আসতেছে না। এখন আপনি ডিসাইড করলেন যে কি, আমি আর ইউটিউবিংই করবো না, আমাকে দিয়ে ইউটিউবিং হবে না, ইউটিউবিংটা আমাকে দিয়ে হবে না। এরকম যখন মনের মধ্যে প্রশ্ন আসবে, তখন একটা জিনিসই চিন্তা করবেন, একটা বন্ধ হওয়া গড়িও কিন্তু দিনে দিবার সঠিক সময় দেখায়। সো আপনাকে দিয়ে হবে, আপনি সব কিছু পারবেন, আপনি পারবেন না তা না, শুধু দরকার আপনার অ্যাটিটিউড বা মনোভাবের একটু পরিবর্তন করা। আপনি চাইলেই পারবেন। সো জীবনও এটা বলবেন না যে আপনি পারবেন না বা ইউটিউবিংটা আপনাকে দিয়ে হবে না। জাস্ট আপনি একটু ভুল পথে হাঁটতেছেন, আপনি যদি একটু কষ্ট করে সঠিক পথে আসেন, তাহলে আপনাকে দিয়েও ইউটিউবিংয়ে আর্নিং সম্ভব এবং আপনি ভালো কিছু করতে পারবেন। তো ওই যে এটা বলছিলাম যে আপনি যেটা পছন্দ করেন না সেটা নিয়ে কাজ করলে যে অসুবিধাটা হবে, অসুবিধা হচ্ছে কি, আপনি নতুন একটা টপিকে আসলেন, নতুন একটা জিনিসে কাজ শুরু করলেন, এখন সেই বিষয়ে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শূন্য। শূন্য এক্সপিরিয়েন্সে আপনি কাজ করতেছেন, এখন আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই। সেই বিষয়ে কাজ করলে আপনি মানুষকে কী জানাবেন, কী দিবেন? আগে আপনার 1 বছর 1.5 বছর কাজ শিখতে হবে, তারপর আর আপনি মানুষকে জানাতে পারবেন, একটা জিনিস শেখাতে পারবেন, একটা জিনিস দেখাতে পারবেন বা সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনি আগে থেকে যে বিষয়ে অভিজ্ঞ, আমি জানি যেহেতু সবার বয়স যদি 24-25 বছর হয়, তাহলে এক একজন এক একটা বিষয়ে অভিজ্ঞ হতে পারে। কারো হয়তো মিউজিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে পারে, কারো হয়তো ক্রিকেট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে পারে, কেউ হয়তো রান্না ভালো পারেন, কেউ হয়তো ভালো অ্যাক্টিং পারেন। সো যে জিনিসটা আপনি পারেন সেটা নিয়ে ভিডিও বানাবেন। এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাবেন না যে টপিকটা আপনি আগে থেকে জানেন না বা যে বিষয়ে আপনার আগে থেকে কোনো নলেজ নাই। এটা ছিল মেইন রিজন যে যারা সাকসেস হতে পারে না বা ইউটিউবে ভিউ হতে পারে না। এখন আপনি বলেন যে ভাই আমি ইনকামের জন্য আমি যে কোনো একটা ভিডিও করতে পারি। আরে ভাই, আপনি ভিডিও তৈরি করলেন, ঠিক আছে, ভিউ আসলো, ঠিক আছে, সব কিছুই হলো, আপনি রাতে কি ভালো করে ঘুমাতে পারবেন? এখন আমি আপনাদের সাথে রাতে যদি ভিডিও না বানাই, তাহলে কিন্তু আমার রাতে ভালো ঘুম হয় না, আমি ঘুমাতে পারি না, যে আমি কি একটা যেন মিস করছি। সেটার জন্য আমি এখন প্রত্যেক দিনই ভিডিও বানাই, কারণ আমি ভিডিও বানানোটা পছন্দ করি। আমার যেটা ভালো লাগে, সবার সাথে কথা বলতে ভালো লাগে, সবার সাথে মিশতে ভালো লাগে। এখন আপনাদেরকে কিছু জানাতে পারতেছি, কিছু ইনফরমেশন দিতে পারতেছি, সেটা আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগে। সেটার জন্য আমার ক্যামেরার সামনে ভিডিও তৈরি করা, আপনাদেরকে কিছু জানানো। আমি কিছু জানি বা কিছু বুঝি তাও না, যতটুকু শিখছি, যতটুকু জানি ইউটিউব সম্পর্কে, অন্য কিছু সম্পর্কে, সেটা আপনাদেরকে জানাই, এইটুকুই। সবাই ফ্রেন্ডলি, মনে হয় একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আপনার আমার ফ্যামিলির মতো এক ধরনের। আমি তো সবাইকে বন্ধু বলি, তাই না? এটার জন্য আমি জানাই, যেহেতু এটা আমার ভালো লাগার কাজ। আমি এমন একটা কাজ করতেছি না যেটা আমার ভালো লাগে না। যখন থেকে আমি জিনিসটা জানতে পারছি যে যেটা আমি ভালো লাগে না, আমি যদি সেটাতে করি তাহলে সেটা আমার জন্য হবে না, ভালো হবে না, আমি সেটাতে ভালো করতে পারবো না। আমি কেন এই বিষয়টা দিয়ে যুক্তি বলতেছি সেটা একটু পরে ক্লিয়ার করব। কেন আমি আপনাকে আপনার পছন্দের কাজ করতে বলতেছি সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। তো এখন আপনার টপিকে কাজ করার সুবিধাটা কোথায় সেটা জিজ্ঞেস করবেন না? সেই আপনার টপিকে কাজ করার সুবিধা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি, এই বিষয়ে কাজ করার সময়, এই বিষয়ে যখন আপনি ভিডিও বানাবেন তখন আপনার ইন্টারেস্টটা কাজ করবে। আপনার ইন্টারেস্ট যখন কাজ করবে, আপনার ভিডিওটা ভালো হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। এবং এই ভিডিওগুলো তৈরি করার সময় আপনি টাকার কথা চিন্তা করবেন না, আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন, আপনার মন ভালো থাকবে, আপনার সব কিছুই ভালো লাগবে, দুনিয়া পৃথিবী সব কিছুই ভালো লাগবে, কারণ আপনি আপনার পছন্দের কাজটা করতেছেন। এইখান থেকে যদি আপনার টাকা নাও আসে না, তারপর আপনি ভালো করে শান্তিতে ঘুমাতে পারবেন, ভালো করে চলতে পারবেন, সব কিছু। তাই রিকোয়েস্ট করবো যে আপনি যেটা ভালো পারেন সেটা নিয়ে ভিডিও বানাবেন, এমন একটা জিনিস নিয়ে ভিডিও বানাবেন না যেটা আপনি আগে থেকে জানেন না। তাহলে ইউটিউব হচ্ছে লাইফ টাইম আর্নিংয়ের একটা বিষয়। হতে পারে কেউ পার্ট টাইম হিসেবে নিছে, কেউ ফুল টাইম হিসেবে নিয়েছে। আমি তো পার্ট টাইম হিসেবে নিছি। কেন ফুল টাইম হিসেবে নিলাম না সে বিষয়ে আরেকটা ভিডিও তৈরি করবো। কেন ইউটিউবটা ফুল টাইম হিসেবে আমি নিতে পারলাম না, আমি কেন নিতে পারলাম না, সে বিষয়ে আরেকটা ভিডিও বানাবো, সেটা আরেকটা ভিডিও কথা বলবো। তো ইউটিউব হচ্ছে লাইফ টাইম আর্নিংয়ের একটা বিষয়। পার্ট টাইম হোক আর
ফুল টাইম হোক, আপনি এখান থেকে লাইফ টাইম আর্নিং পাবেন যতদিন ইউটিউব আছে, বা ইউটিউব তো থাকবে সারা জীবন। তাই রিকোয়েস্ট করবো আপনি এমন একটা বিষয় স্কিল বাড়ান যে স্কিলটা আপনার ভবিষ্যতে প্রয়োজন হবে। যেমন এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, সো আমি পাবলিকের সাথে কথা বলতে আর ভয় পাবো না। সো আমার পাবলিক স্পিকিং করতে যে স্কিলটা আগে সেটা ডেভেলপ করতেছি, সেটা হয়তো আমার পড়াশোনায় কোনো একটা জায়গায় বক্তৃতা দিতে আমাকে সাহায্য করবে, তাই না? সেটার জন্য আমি আমার স্কিলটা ডেভেলপ করার জন্য অনেকটা ক্যামেরার সামনে কাজ করা। তাই রিকোয়েস্ট করবো আপনি যে বিষয়টা আগে থেকে জানেন সেই স্কিলটা আরেকটু বাড়াই নেবেন কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে। যেমন মনে করেন আপনি বই পড়তে ভালোবাসেন, তাই না? এখন আপনি কি করবেন, বই যেটা আপনি পড়ছেন, যে বই থেকে যে নলেজটা পাইছেন সেটা মানুষকে জানাবেন। তাহলে একদিক থেকে আপনার বই পড়াটাও বাড়লো, বই আরও বেশি পড়লেন, মানুষকেও জানাতে পারলেন, আপনারও ভালো লাগবে, মানুষও উপকৃত হয়েছে। সো রিকোয়েস্ট করবো যেটা ভালো পারেন সেটাই করবেন। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি যদি আমার পছন্দের কাজটা না পাই তাহলে কি করব? আমি যদি বুঝতে না পারি আমার কোনটা ভালো লাগে, তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনি যদি আপনার পছন্দের কাজটা খুঁজে না পান তাহলে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, কাজ শিখেন। আরও অনেক কিছু কাজ আছে যেটা শেখা যায়, সব কিছুই লাগবে। ফ্রিল্যান্সিং করার জন্য তাকে ফটোশপ শিখতে হবে, এডিটিং শিখতে হবে, অনেক ধরনের কাজ আছে যেটা শেখা যায়, সেগুলো শিখে নেন। খুঁজতে থাকেন কোনটা আপনার ভালো লাগে, কোনটা আপনার পছন্দ, সেটা নিয়ে ভাবতে থাকেন, ভাববেন, চিন্তা করবেন, সবসময় চিন্তা করবেন যে কোনটা আমার ভালো, কোনটা আমার পছন্দ লাগে, সেটা নিয়েই চিন্তা করবেন। আর কোন জিনিসটা আপনার ভালো সেটা তো আর আমি জানি না আপনার কোনটা ভালো লাগে, কারণ আমি তো উপরওয়ালা না, তাই না? কিন্তু আমি চিন্তা করতেছি আরেকটা ভিডিও বানাবো যাতে আপনাকে সাহায্য করতে পারে, যে আপনার কোন বিষয়টা আপনার ভালো লাগে সেই বিষয়ে আপনাকে হেল্প করার। সেটা নিয়ে না হয় আরেকটা ভিডিওতে কথা বলবো। আমি কেন আপনার পছন্দের কাজ করতে আপনাকে রিকোয়েস্ট করতেছি সেই বিষয়ে যদি আমি বলতে চাই, আমার জিনিসটা রিয়েলাইজ হয় আইনস্টাইনের একটা উক্তি পড়ার পর। আইনস্টাইনের উক্তিটা ছিল ঠিক এইরকম, সেটা হচ্ছে আপনি যদি কারো পথ অনুসরণ করেন, যেমন আমি যদি সালমান মুক্তিদের হওয়া ট্রাই করি, আমি হয়তো তার সমান হতে পারবো, হয়তো বা তার কাছাকাছি যেতে পারবো, কিন্তু আমি যদি আমার পথে চলি তাহলে আমি এমন একটা অবস্থানে পৌঁছাবো যেটাতে কেউ যেতে পারে না। তাই সবাইকে বলবো আপনি আপনার রাস্তায় যান। আপনি আপনার রাস্তায় যদি চলেন তাহলে আপনি যে জায়গায় যাবেন, যে অবস্থানে যাবেন, সেই অবস্থানে হয়তো আগে কেউ যেতে পারে না। সো কারো পথ অনুসরণ করার দরকার নাই, আপনি আপনার টপিক নিয়েই কাজ করে যান, আপনি আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন। অ্যান্ড আরেকটা কথা, লাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যদি আপনার টপিকে আপনি সাকসেস হতে না পারেন, যদি আপনি মনে করেন আপনি অ্যাক্টিংটা ভালো পারেন, এখন অ্যাক্টিং নিয়ে আপনি ভিডিও আপলোড করেন, তারপর দেখছেন যে ভিডিওতে ভিউ আসতেছে না, তখন কি করবেন? তখন একটা কথা না যে ভাই আমি অ্যাক্টিং করতে ভালোবাসি, তারপর আমি অ্যাক্টিংয়ের উপর ভিডিও দিচ্ছি, তারপরে ভিউ আসতেছে না। মনে করেন আপনি অ্যাক্টিংয়ের উপর ভিডিও দিচ্ছেন, এক্ষেত্রে যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা কি করবেন, আপনার জাস্ট কাজের ধরনটা চেঞ্জ করবেন। যদি এখানে আবার আগের উদাহরণটা আনতে যাই, যেমন মনে করেন আপনি তেলাপিয়া মাছ ভালো রান্না করতে পারেন, তেলাপিয়া মাছ বলেন বা জাপানি মাছ, তাহলে আপনি দেখতেছেন তেলাপিয়া মাছটা ভালো হচ্ছে না, তাহলে আপনি রূপচাঁদা মাছ রান্না করেন, তারপর চিংড়ি মাছ রান্না করেন, এগুলো ট্রাই করেন, হতে পারবেন যে এগুলোর মধ্যে কোনো একটা মাছ রান্না করা আপনার ভালো হয়েছে। তেমনই অ্যাক্টিংটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি নাচ ট্রাই করেন, গান ট্রাই করেন, কমেডি ট্রাই করেন, তারপর আরও অনেক কিছু তো আছে, এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে। সো অ্যাক্টিং যদি ভালো না পারেন তাহলে অন্য কিছু ট্রাই করেন। এক্ষেত্রে ঠিক সবার ক্ষেত্রে যদি একটা জিনিস দিয়ে না হয় তাহলে একটা জিনিস ট্রাই করে দেখেন, সব কিছু দিয়ে নিজেকে পরীক্ষা করে দেখেন কোন জিনিসটা আপনি ভালো পারেন, সেটা অটোমেটিক বুঝে যাবেন, তাই না? আস্তে আস্তে যখন মানুষ দেখবেন যে রেসপন্স করতেছে, যে কাজে ভালো রেসপন্স করে সেই কাজে আপনি কাজ করে যাবেন। সো অনেক কথা বলছি, আগামীকাল আরেকটা রিজন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।